আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। এই ঘোরার সময় সূর্য পৃথিবীর দিকে কিছুটা হেলে থাকে। পৃথিবী আবার তার নিজ অক্ষেও ঘোরে। তাই বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকেও হেলে থাকে। এভাবেই ঘুরতে ঘুরতে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে চলে যায় এবং মাঝে মধ্যে উত্তর গোলার্ধ সূর্যের কাছে চলে যায়। যখন যে অংশ সূর্যের দিকে চলে যায় সে অংশে খাড়াভাবে সূর্যের তাপ পড়ে। তখন সে অংশে খুব বেশি গরম পড়ে এবং এটাকেই বলে গ্রীষ্মকাল। একটা অংশ সূর্যের দিকে থাকা মানে তার অপর অংশটি থাকবে সূর্য থেকে দূরে, আর দূরে থাকলে সে অংশটাতে আলো এবং তাপ কম পাবে এবং এটাকেই বলা হয় শীতকাল। একটা উদাহরণ দেওয়া যাক, বাংলাদেশে যখন গ্রীষ্মকাল অস্ট্রেলিয়ায় তখন শীত, ঠিক তেমনি তার উল্টো, অস্ট্রেলিয়ায় যখন গ্রীষ্মকাল বাংলাদেশে তখন শীত। কারণ অস্ট্রেলিয়া হচ্ছে দক্ষিণ গোলার্ধের দেশ এবং বাংলাদেশ হচ্ছে উত্তর গোলার্ধের দেশ। শীত ও গ্রীষ্মের ব্যাপারে হাদিসে ব্যাখ্যা রয়েছে, শীত এবং গ্রীষ্ম আসে হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম একদা তার রবের কাছে অভিযোগ করে বললেন, আমার এক পাশ অন্য পাশকে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ তাকে তখন দুইটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন, একটি হচ্ছে গ্রীষ্মকাল এবং অপরটি হচ্ছে শীতকাল। কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো। বুখারী হাদিস নম্বর 3260। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মহাজাগতিক নিদর্শনাবলীর প্রতি গুরুত্ব সহকারে দৃষ্টি দিতে বলেছেন। এক আয়াতে এসেছে, আল্লাহ দিন ও রাত্রির পরিবর্তন ঘটান, এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য চিন্তার উপকরণ আছে। সূরা আন-নূর আয়াত নম্বর 44। মহান আল্লাহ তাআলার সৃষ্টিগুলোর মধ্যে একটি বিস্ময়কর বিষয় হচ্ছে আমাদের ঋতুগুলোর পর্যায়ক্রমে আগমন এবং পরিবর্তন ঘটা। সুতরাং প্রচন্ড গরমে যেন বান্দা জাহান্নামের গরমের কথা স্মরণ করে এবং এই দুনিয়ার প্রকৃত অবস্থা অনুধাবন করে। মহান আল্লাহ তাআলা মুনাফিকদের উক্তি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে যোগ না দিয়ে তাদের পিছনে থাকার কারণ বর্ণনা করে বলেন, এবং তারা বলল, গরমের মধ্যে অভিযানে বের হইও না, বলুন জাহান্নামের আগুনের উত্তাপ প্রবল, যদি তারা বুঝতো। সূরা আত-তাওবা আয়াত নম্বর 81। সুতরাং তীব্র গরম জাহান্নামের গরমের কথা স্মরণ করিয়ে দেয়। কাজেই তীব্র গরমে জাহান্নামের গরমের থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। মহান আল্লাহ তাআলা সকল মুসলিমকে কুরআন ও হাদিস সম্পর্কে সকল বিধান মেনে চলার মতো তৌফিক দান করুক, আমিন। সবকিছুই তো বুঝলেন, অতিরিক্ত গরমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনের কথা বা গরমের কথা স্মরণ করিয়ে দেয়। তাই আমাদের উচিত এই সময়টাতে জাহান্নামের গরমের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করা এবং জাহান্নামের গরমের থেকে মুক্তি চাওয়া। আমাদের দেশে তীব্র গরমে খেটে খাওয়া মানুষগুলো খুব কষ্ট করছে। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে খুব সহজেই এই সামান্য গরম সহ্য করার মতো তৌফিক দান করে, কারণ জাহান্নামের আগুন হবে 70 গুণ বেশি এই দুনিয়ার থেকে। আল্লাহ ভালো জানে সেটা কিভাবে সহ্য করব। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর আপনারা কি এরকম ভিডিও আরো চান কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবস্থাটা দেখেন, এই গরমে ফ্যানটা অফ করে আপনাদের জন্য ভিডিও করতে হয়েছে। সো সেই পরিমাণে সাপোর্ট দিন কিন্তু। আল্লাহ হাফেজ।